কি প্র্যাকটিক্যাল করতেছি? ভাইরাল অ্যান্টিজেন। ভাইরাল অ্যান্টিজেন স্টাডি অন প্রিপারেশন অন ভাইরাল অ্যান্টিজেন, বা স্টাডি অন ভাইরাল অ্যান্টিজেন যেটাই বলেন, অসুবিধা নাই। তো আমাদের এখানে কি লাগবে? প্রথমে স্যাম্পল লাগবে। হ্যাঁ, স্যাম্পল ব্লাড না, এটা লিভার। লিভার, হ্যাঁ, না প্রেস করা না, এটা 4-5 দিন আছে তো এই কারণে তারপরে পেস্টাল মোটর, হ্যাঁ, পিবিএস, সিসেন্ট, বালু। হ্যাঁ, আমার লাগবে একটা অ্যান্টিবায়োটিক। যে কোনো অ্যান্টিবায়োটিক নাকি? যে অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়া ধ্বংস করে। হ্যাঁ, যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে সেই অ্যান্টিবায়োটিক। তারপরে আমাদের একটা ইয়া লাগবে, পেটিলিস না, পেটিলির সাথে আগার লাগবে। আগার লাগবে কারণ এটা চেক করবো যে ব্যাকটেরিয়া আছে না নাই। হ্যাঁ, ওটা চেক করার জন্য, ব্যাকটেরিয়া চেক করার জন্য। তারপরে আমাদের এই যে সিজার লাগবে, লাগবে, স্কালপেল লাগবে, এই যে ফেলকন টিউব বা সেন্টিমেন্ট টিউব, হ্যাঁ, এইগুলা লাগবে। তবে আমার লাগবে গ্লাস লাগবে, মাস্ক লাগবে, হ্যাঁ, তাহলে হুট লাগবে, বড় হুট লাগবে। কাজ করবো গেলে তো হুট লাগবে। হুটে তো কাজ করতেছি না, খোলামেলা কাজ করতেছি। কিন্তু তেমন লাইব্রেরি লিভারে তেমন মারাত্মক ভাইরাস টাইরাস নাই। এটা ইভেন্টের ছাগলের নিচে পড়ে আছেন তো, এটা আমরা যে অ্যান্টিজেন আছে ওটা যেটা খেতাম, এটা নিয়ে কথা বলবো। মুরগি, ছাগলের লিভার তো ছোট কইলি তোরা। তারপর আমরা প্রথমে কি করবো? পেস্টাল মোটরে স্যাম্পল নিব। হ্যাঁ, করা যাবে না, আরেকটা ক্লাস করা যাবে। আর সাত মামার আছে। এটা কেরব না, এখন আমি এটা একটু কেটে ছোট ছোট করে নিই। হ্যাঁ, কুচি কুচি করে কেটে নিই। তারপর কাঁচা লঙ্কা, একটু ভোতা টাইপসের না, আর ভিজে যে ছুরি কাজ করতেছে না, এটা রান্না করবে না, দেশি মুরগি রইলে। তারপর আমি এটা একটু মোটর দিয়ে একটু ই করে নিব। হ্যাঁ, পেস্ট এবার সুন্দর হবে না। হ্যাঁ, যতটুকু হবে তারপরে আমি সিজন মিশিয়ে নেব। সিজন মিশিয়ে নিলে তো আর তেমন ই হবে না, ভালো করে মিক্সড হবে না। ব্লেন্ডারও করা যাবে, সময় লাগবে। হ্যাঁ, আমাদের তো জিনিস আছে কি করার জন্য, আর অল্প তো নিতে হয়, বেশি নিলে ব্লেন্ডারের ক্লাস আপনারা পোর্ট 2-তে করবেন, পোর্ট 2-তে করাবে। আমরা সিজন নিয়ে এখন একটু মিক্স করি। বালি মিক্স করতেছি ওটা যাতে ভালো করে মিক্সড হয়। হ্যাঁ, ভালোর সাথে ওটা গসলে ভালো করে মিক্সড হয়। আপনার যে গাঁথা দিলে জায়গা পিছিয়ে যাবে। একটু পিবিএস মিক্স করি সাথে। পিবিএস আমরা সেটারই শুরুতে ঠান্ডা পানি মনে করছিলাম, ফসফেট পেপার সলিউশন ফ্রিজে থাকে তো। ধন্যবাদ শাহাদাত ভাই। আরে জানাইছি আর কি, শাহাদাত নাই জানতে পারি। আমরা পিবিএস মিশাইলাম, ভাই ঠান্ডা পানি মনে করে কেউ খেয়ে ফেলবে দেখি। সাদা গাছ ছিল তো, সাদা গাছটা ফালা, এটা লাগানো যে কোনো লেবে। হ্যাঁ, কোনো কিছু না খাওয়াই ভালো। আপনি যদি না জানেন, পানিটা নিজে পানি আনবেন, ওইটাই খাবেন। লেবে আছে ওই পানি না খাওয়াই ভালো। লেবে যারা ডাক্তার তাদের জিজ্ঞাসা করে খাওয়া ওটা কি রাখেন ভিতরে, না ডিস্টিলেটর মেশিন ছিল।
পোস্ট করে ভিডিও সাউন্ড কবেন মানুষের দেখেন না যেখানে তুমি কথা বলছো সে ভিডিও পাবলিক করবো হয় কখন ঈদের সম্মানে এগুলো পাবলিক করবো না। তারপর আমরা কি করবো একটা সেন্টিউস এতে আমরা ডালবো, হ্যাঁ সাথে আরেকটা সেন্টিউস করার জন্য একটা ব্যালেন্স লাগবে। হ্যাঁ আরেকটা ব্যালেন্স এটা আছে কত 10 15 হবে মনে হয় 10 আছে। হ্যাঁ আমি এই ফোন এটা 10 পর্যন্ত ডালি। এখানে ওই পানির পরিমাণ যদি পানি বেশি পড়ে যায় তাহলে পানি পড়ে গেলে এটা পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। মানে সেটার কথাই বলতে স্যার বাফার সলিউশন সেটা যদি বেশি হয়ে যায় আসলে ব্যালেন্স ওয়েট হিসেবে নেওয়া হয়। ওই এইটা ঠিক কথা বলছে যে ওই পরোটা যদি এই যে মানে ওই যেগুলো তো কিছু না কিছু দলা দলা হয়েছে না ওগুলো তো পরে পড়বে গ্রেভিটির কারণে ওইতে ওইগুলো তো আমার দরকার নাই। আমি তো ভাইরাসটা থাকে লিভারের ভিতরে, হ্যাঁ সেলের ভিতরে থাকে। আমি এটা ভালো করে সেলটাকে ভালো করে বসে যতটুকু ভালো বসা যায় বসলে ভাইরাসগুলো বাইরে হবে। তারপরে ভাইরাসগুলো সেন্টিউস দিলে যে নিচে তলানি পড়বে ওটুকু আমি ফালাই দেয়া উপরের সেডিমেন্ট আমি রেখে দেয়া ওটার মধ্যে আমি সেডিমেন্ট উপরে না নিচে সুপারনেট আমি রেখে দেবো। সেডিমেন্টের নিচে যেটা থাকবে ওটা আমি ফালাই দেবো, হ্যাঁ উপরে সুপারনেটটা আমি সংগ্রহ করবো। তো আমি এটা করি সেন্টিউস করি। আমি সেন্টিউস করবো আমি 3 দিন 3বার না, এটা 3 বার এটা একবারই করবো। 2500 RPM থেকে 3000 RPM, হ্যাঁ 10 থেকে 15 মিনিটের জন্য। হ্যাঁ এটা হ্যাঁ 10 থেকে 15 মিনিট। হ্যাঁ আমি 10 মিনিট আপাতত 10 মিনিট করি। হ্যাঁ সেন্টিউস এখন আমরা সেন্ট্রিফিউজ করতে আসলাম। সেন্ট্রিফিউজ কত মিনিট করব? 10 মিনিট 10 মিনিট সেন্ট্রিফিউজ 2500 RPM এ 10 থেকে 15 মিনিট সেন্টিউস করবো 2500 থেকে 3000 RPM। আচ্ছা আচ্ছা ওকে আমরা 10 মিনিট পর ফিরে আসতেছি। এখানে স্টপ। তারপরে এখানে আমরা এই যে অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিক মিক্সড করবো। হ্যাঁ যে কোন অ্যান্টিবায়োটিক মিক্সড করবো, যে অ্যান্টিবায়োটিক মনে করুন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুটার বিরুদ্ধে কাজ করবে। হ্যাঁ ওই অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করবো। ইউজ করে আগে ব্যাকটেরিয়াটা আইডেন্টিফাই করতে হবে গ্রাম পজিটিভ। হ্যাঁ আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশন করবো যে ব্যাকটেরিয়া আছে কিনা ওটা দেখবো। হ্যাঁ এটা আমরা মিক্সড করে রুম টেম্পারেচারে 1 ঘন্টার মতো রেখে দেবো। হ্যাঁ মাঝে মাঝে আমরা এটা মিক্সড করবো। তারপরে এটা 1 ঘন্টা রাখার পরে আমরা একটা আগারে এটা কিছুটা ঢেলে তারপর স্প্রেড করে তারপর ওভারনাইট ইনকিউবেটর রাখবো। যদি দেখি ব্যাকটেরিয়া গ্রো করছে তাহলে বুঝবো তো এটা তো হয় নাই। আর যে ব্যাকটেরিয়া গ্রো না করে তাহলে এটাই ভাইরাল এন্টিজেন। এখানে তো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের জন্য মানে সেম অ্যান্টিবায়োটিক ইউজ করবে। হ্যাঁ ওই অ্যান্টিবায়োটিক দুইটার জন্য দুইটার উপরে কাজ করবে এমন। হ্যাঁ এমন অ্যান্টিবায়োটিক যেমন স্টেপটোভেন্ডা কাজ করে। হ্যাঁ এটা স্টেপটোমাইসিন আছে পেনিসিলিন আছে। হ্যাঁ এটা দুটো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। হ্যাঁ এই ধরনের অ্যান্টিবায়োটিক বিভিন্ন আরো অন্যান্য ধরনের অ্যান্টিবায়োটিক আছে। তারপরে যে না ব্যাকটেরিয়া আসছে তাহলে এটার মধ্যে আর ওই অ্যান্টিবায়োটিক মিক্স করতে পারি বা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে আবার দিতে পারি, অথবা নতুন করে আবার আমি এটা প্রস্তুত করতে পারি, নতুন করে আবার এটা আবার তৈরি করবো। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে, আবার অন্য অ্যান্টিবায়োটিক মিক্স করে আমি দেখতে পারি। তারপরে আবার নতুন করে আমি কাজ শুরু করতে পারি। আবার না আবার আমি আবার বাইরের অ্যান্টিজেন আবার নতুন করে তৈরি করবো। এটি হইলো এটা হইলো বাইরের অ্যান্টিজেন। আপনাদের হাজিরা দেওয়া হয়ে গেছে, সবারই বেতন। আর জিয়ার স্যারের সাথে